জড়িবুটি, ওই দেখো জাদু কবচের ওই ছিদ্র দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়তে পারবো। কি খোকসরা আবার আক্রমণ করেছে, মহারাজকে খবর দাও। কি এ যে কাল রাতে সেই তরবারি, আমার জন্য কি কুমার তুলতে পারলো না? আমি তুলে ফেলেছিলাম বলেই কি এই অনিষ্ট হলো? সংকেত, খোকসরা আবার আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে। এ কি অমঙ্গলের ছায়া নেমে এলো আমাদের রূপনগরের ওপর। আর কতবার আক্রমণ ঠেকাবো আমরা? আমি জানি রূপনগরের জন্য এ বড় কঠিন সময়, কিন্তু আপনারা চিন্তা করবেন না। জাদু কবচ দিয়ে যুগপুরুষ আদিদেব রূপনগরকে সুরক্ষিত করে গেছেন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন দাদা, সপ্তমী নদীর উত্তর দিক শুকিয়ে গেছে, তাই জাদু কবচ দুর্বল হয়ে পড়েছে। বাবা, তাহলে কি হবে? এই রূপনগরের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? চিন্তা করিস না মা, আমি এখনো এই রাজ্যের ক্ষমতায় আছি, তাই আদিদেবের নির্দেশ অনুযায়ী এখনই রূপনগরের কোনো ক্ষতি হতে পারে না। সেনাপতি, মহারাজ, সৈন্য সাজাও, আমি আক্রমণে যাব। বাবা, ও বাবা, 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 আমার মন মানছে না। আমি জানি তুমি এই রাজ্যের রাজা, রাজ্যের প্রয়োজনে যুদ্ধে যাওয়া তোমার ধর্ম, কিন্তু বাবা, বাবা তুমি তো অসুস্থ, এত বড় যুদ্ধ তুমি কিভাবে করবে? ছোট মা, তা বললে হয় না রে মা, এই অসময়ে রাজ্যই আমার কাছে আগে, যুদ্ধে আমি যাবই। প্রবল দুঃসংবাদ দাদা, খোকসরা রাজ্যে প্রবেশ করে গেছে। আমি দিব্য তরবারি তুলতে পারিনি তো কি হয়েছে? এই খোকসদেরকে হারিয়ে আমি প্রমাণ করে দেব এই রূপনগরের যোগ্য রাজা হলাম আমি। হ্যাঁ, আমি। চলো সবাই, খোকসদের আজই শিক্ষা দিতে হবে। চলো। বাবা, রূপবতী, কোথায় যাচ্ছিস তুই? বাবার কাছে। বাবাকে আমি এই অবস্থায় একা ছাড়তে পারবো না। তুই কোথাও যাবি না, আমি তোকে কোথাও যেতে দিতে পারি না। আমি তোর মাকে কথা দিয়েছিলাম, আমার সবটুকু দিয়ে আমি তোকে আগলে রাখবো। আমি এখন তোকে এই বিপদের মুখে ঠেলে দিতে পারি না রূপবতী, যাস না মা। আমাকে আটকিও না ছোট মা, বিপদের এই সময় আমি নিজের কথা ভাবতে পারি না, শুধু আমাকে যেতে দাও। রূপবতী, জটিলা খোকসী, আজই তোর শেষ দিন।
কি হচ্ছে? আমি পেরে উঠছি না কেন? বাবা! বাবা! বাবা, তোর কি হয়েছে? বৈদ্য কাকা! বৈদ্য কাকা, কিছু একটা করো। বাবাকে দেখো। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। তাড়াতাড়ি! বাবা! আমি যদি ওষুধ আনি তাহলে খেলাটাই বদলে যাবে। তুই কেন এলি? সরে যা এখান থেকে, সরে যা, সরে যা মা, সরে যা। আমি তোর কোনো ক্ষতি হতে দেবো না। সরে যা এখান থেকে। আমি যাব না, আমি যাব না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, তাতে আমার যা হওয়ার হোক। আমি বলছি মা, আমার কথাটা শোন, তুই যা এখান থেকে, যা।